হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই তোমরা হয়তো খবর পেয়ে গেছো যে এপ্রিল মাসে আরআরবি প্যারামেডিক্যালের পরীক্ষা আছে। তো খুব স্বাভাবিকভাবে এনটিপিসির পরীক্ষা কিন্তু আমাদের আরেকটুখানি সম্ভাবনা কিন্তু এটাই বলছে যে পরীক্ষা কিন্তু আরেকটুখানি পিছিয়ে আসছে। অর্থাৎ একদিকে যখন গ্রুপ ডি নিয়ে কেস চলছে, অন্যদিকে কিন্তু যাদের এনটিপিসির সামনে পরীক্ষা তাদের ওপর কিন্তু মাথায় কিন্তু প্রেশার কিন্তু অনেকটাই বাড়ছে। কারণ পরীক্ষা সামনে এগিয়ে আসছে, কিভাবে আমরা প্রিপারেশন নেব, তো সেটা একটা সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমাদের এই সেশন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এডুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের সেশনে তোমাদের জন্য থাকছে আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ানের এনটিপিসি সিবিটি ওয়ানের 2022-এ ঠিক কিরকম জায়গা থেকে প্রশ্ন এসেছিল। যদিও আমার সাবজেক্ট না এটা, আমার ইংলিশের সাবজেক্ট এখানে থাকে না, তথাপি ম্যাথ, ইংলিশ, রিজনিং এর কোথা থেকে কি কি প্রশ্ন এসেছিল এবং সেখান থেকে এবছরের সম্ভাবনা কেমন আছে, কিরকম প্রশ্নের লেভেল কিরকম ছিল এবং সেফ স্কোর কত বা গুড অ্যাটেম্পটস কত হতে পারে, তো কত ছিল এবং তোমাদের এবছরে কিরকম কি অ্যাটেম্পট হতে পারে এবং যারা কলকাতা জোনে ফিল আপ করেছো তাদের কত কি হলে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা শেষ 1-1.5 মাসে তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, কোন কোন জায়গাগুলো বেশি করে পড়তে হবে, এইগুলো নিয়েই কিন্তু আজকের সেশনটা থাকছে। ফার্স্টে শুরু হচ্ছে আমাদের সেকশন, কোন সেকশনে কত কি অ্যাটেম্প যেটা ছিল এবং এবারে কিরকম কি হবে, আমি পুরোটাই কিন্তু একটা অ্যানালিসিস করে তোমাদেরকে বলছি। মোটামুটি কিন্তু খুব বেশি কিন্তু ভ্যারি কিন্তু করবে না। তো ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কিন্তু তোমাদের জন্য কিছু জিনিস আছে যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে হেল্প করতে পারে। তো ফার্স্ট অফ অল যদি আমি ম্যাথসের সেকশনে আসি, ম্যাথসের সেকশনে কিন্তু 22 থেকে 24টা কিন্তু গুড অ্যাটেম্পট কিন্তু ছিল, যারা মোটামুটি 25-26 মতন করে এসছে, যেটা জেনারেলি ম্যাথসে 30, রিজনিং এ 30 এবং জেনারেল অ্যাওয়ারনেসে 40 থাকে। 30-30-60 এবং 40 হচ্ছে কি 100। তো আমার মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে কি, যারা বিশেষ করে কলকাতা জোনে ফিল আপ করেছো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, যে আমি ধরতেই পারি যে 80 থেকে 85 হচ্ছে কি সেফ স্কোর, তাই তো? এইটুকু যদি আমি করে আসতে পারি, গুড অ্যাটেম্প যদি আমি করে আসতে পারি 80 থেকে 85, তারপর নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশনের পরে মার্কস বাড়বে কমবে, তো আমার মোটামুটি 80 থেকে 85 আমার মোটামুটি যদি আমি স্কোর রাখতে পারি। তো 2022-এর যদি আমরা অ্যানালিসিস করি সেক্ষেত্রে ম্যাথামেটিক্সে 22 থেকে 24টা অ্যাটেম্প ভালো অ্যাটেম্পটের মধ্যে ছিল, গুড অ্যাটেম্পস, এবং সেখানে কিন্তু লেভেল কিন্তু ইজি টু মডারেট লেভেল ছিল। রিজনিং এ 24 থেকে 26 এবং এটাকে তোমরা এবছর চেষ্টা করো মোটামুটি এই 24 থেকে 26টাকে মোটামুটি 27 থেকে 28-এর মধ্যে তোলার, ঠিক আছে? 27 থেকে 28, এবং ম্যাথামেটিক্স যেটা আছে 22 থেকে 24 এটাকে চেষ্টা করো মোটামুটি হচ্ছে কি 25-এর মতন তোলা, 25 থেকে 26-এ তোলার চেষ্টা করো, ঠিক আছে? এবং জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে 28 থেকে 30 আর 40-এর মধ্যে, আমি এটাকে সাজেস্ট করব মোটামুটি 28 থেকে 30 ছিল, এটাকে চেষ্টা করো মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে তোলার। তো দেখো আমাদের এখানে কিন্তু চলে আসছে 32, মানে 26, 28 আর হচ্ছে কি 32, তাহলে 8 আর 2 10 আর 6 16, 6 হাতে আমার 1, 3 আর 2 5, 5 আর 2 7 আর 1 86। দেখো আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে 80 থেকে 85 সেই লেভেলে ধরলে কিন্তু আমাদেরকে 86 কিন্তু আমাদের চলে আসছে, অর্থাৎ 85 যদি ক্রস করে ফেলতে পারো তুমি, বিশেষ করে কলকাতা জোনের মধ্যে যদি ফিল আপ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চাপ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আমি আবারও বলছি এটা কিন্তু পুরোটা অ্যানালিসিস বেসিস, ঠিক আছে? 2022-এ এনটিপিসি সিবিটি 1 যেটা হয়েছিল সেই হিসাবে আমি অ্যানালিসিস করে আমি তোমাদেরকে বললাম কি লেভেল ছিল, ইজি টু মডারেট লেভেল ছিল, রিজনিং ইজি লেভেল ছিল, এবং যদি পারো চেষ্টা করো যে তোমাদের সেকশনাল তো এখানে কোনো কিছু নেই, যতটা সম্ভব পারবে যে এই রিজনিং এর থেকে যদি নাম্বারটা যদি তুলতে পারো, অর্থাৎ 30টার মধ্যে যদি 30টাই তুলতে পারো, 30 নাম্বার যদি পাও সেটা হচ্ছে কি তোমার জন্য একটা অ্যাডভান্টেজ হবে। তো এটা গেল হচ্ছে কি টোটালটা ওভারঅল ডিফিকাল্টি লেভেল। নেক্সট আমরা দেখে নিই রিজনিং থেকে কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। অবশ্যই সেগুলোর উপরে এবছর একটুখানি বেশি জোর দেবে এবং যেগুলো থেকে আসেনি সেগুলোর উপরেও জোর দেবে, ঠিক আছে? দেখো একটা ওয়েটেজ দেখলে আমরা বুঝতে পারবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি এসেছিল। ভাই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 3 থেকে 4টে প্রশ্ন দিয়েছে, মানে 4 নম্বরের প্রশ্ন এসেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে। অড ওয়ান আউটে 1-2 প্রশ্ন ছিল, 30 থেকে 2 থেকে 3টে, এবং স্টেটমেন্ট কনক্লুশনেও কিন্তু 3 থেকে 4টে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা একটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিরিজ, স্টেটমেন্ট কনক্লুশন, মিসিং টার্ম, কাউন্টিং ফিগার, মিসলেনিয়াস আর যে সমস্ত টপিকগুলো আছে, মিসলেনিয়াসটা বাদ দিলে এই মিসিং টার্ম, কাউন্টিং ফিগার 2টো, স্টেটমেন্ট কনক্লুশন 3টে, সিরিজ 4টে, এখানে 5টা, অর্থাৎ এই 5টা টপিক থেকে কিন্তু প্রশ্নের ওয়েটেজ কিন্তু অনেকটাই থাকছে। অর্থাৎ প্রায় কিন্তু আমরা এখান থেকে ধরতেই পারি 15 থেকে 16 নম্বর, এই 5টা চ্যাপ্টার থেকে কিন্তু এই 15-16 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছি। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসেনি এটাকে একটুখানি খেয়াল করো।
তিলক, অর্ডার র্যাঙ্কিং, কোডিং ডিকোডিং, নন ভার্বাল, ক্যালেন্ডার, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেনি। তো এবার যদি ভাবো স্যার এখান থেকে কি এবার প্রশ্ন আসবে না, বলাটা ডিফিকাল্ট, বাট যেখান থেকে প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে সেই জায়গাগুলোকে ভালো করে হাইলাইট করবে, ঠিক আছে? এবং লেভেল দেখা প্রত্যেকটা কিন্তু মোটামুটি ইজি লেভেলের মধ্যেই কিন্তু ছিল, প্রত্যেকটা কিন্তু ইজি লেভেল। এটা কিন্তু যতগুলো শিফটে পরীক্ষা হয়েছিল সেরকম কিন্তু এটা কম্পেয়ার করে করা হয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, যদি আমরা ম্যাথসের ক্ষেত্রে আসি, দেখো ম্যাথসের ক্ষেত্রে মোটামুটি সব জায়গা থেকেই প্রশ্ন এসছে, অ্যাডভান্স ম্যাথ বলো বা অ্যারিথমেটিক বলো, এবং লেভেল অফ এক্সাম ইজি টু মডারেটই ছিল, খুব সবকটাই যে মডারেট এরকম না। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে গিয়ে এভারেজ, সিম্পলিফিকেশন, এলসিএফ, এইচসিএফ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি এসছে। অ্যালজেব্রা থেকে প্রশ্ন দেয়নি গত বছর, এবছর কিন্তু প্রচুর সম্ভাবনা আছে অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসার। এবং স্পেশালি আমি তোমাদেরকে বলবো, সৈকত স্যার তোমাদেরকে ক্লাসে আশা করি বলে, অ্যাডভান্স ম্যাথটা একটুখানি বেশি করে ফোকাস করতে। দেখো অ্যাডভান্স ম্যাথে এখানে নাম্বার সিস্টেমে 2 নাম্বার, সিম্পলিফিকেশন 3 নাম্বার, এইদিকে হচ্ছে তোমার জিওমেট্রি 1 নাম্বার, মেনসুরেশনে 1 নাম্বার, ট্রিগোনোমেট্রি 3 নাম্বার, মানে 3 আর 2 5 আর 3 8 10 নাম্বার কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে থাকছে। অ্যালজেব্রা ডিআই যদি বাদ দিই, অ্যালজেব্রা ডিআই যদি ধরি, তাহলে কিন্তু সেখানে প্রায় 15 থেকে 16 নাম্বার কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে থাকছে। তো অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক একইভাবে এই দুটো জিনিসকে কিন্তু তোমাকে সাইমালটেনিয়াসলি পড়তে হবে, এবং লেভেল এক্সাম তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে যেটা আবারও বলেছিলাম যে টার্গেট রাখো মোটামুটি ম্যাথ এবং রিজনিং যে সেকশনটা আছে মোটামুটি 26 থেকে 28 এরকম একটা টার্গেট রাখো। যদি 27ও পাও, 27 যদি 54ও যদি পাও, সেটাও কিন্তু তোমার জন্য কিন্তু এই দুটো সেকশনের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। নেক্সট হচ্ছে গিয়ে কারেন্ট মানে জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ টোটাল যে পার্টটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, সায়েন্সের এই পার্টটা থেকে টোটাল। আমি তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা আলাদা করিনি, আমি টোটাল সায়েন্স পার্টটা আমি ওভারঅল দেখাচ্ছি। যেখানে দেখো এই 40 নাম্বারের মধ্যে হিস্ট্রি থেকে 6 নাম্বার ছিল, 5 থেকে 6 নাম্বার হিস্ট্রি প্রশ্ন ছিল, জিওগ্রাফি 2 থেকে 3 নাম্বারের জিওগ্রাফি ছিল, পলিটি ছিল 2 থেকে 3 নাম্বার, স্ট্যাটিক জিকে ছিল 2 থেকে 3 নাম্বার। ভাই কারেন্ট অ্যাফেয়ার্স 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং এবছর কিন্তু এই সংখ্যাটা ধরে নিতে পারো একই থাকবে বা বাড়লেও বাড়তে পারে, অর্থাৎ 12 থেকে 15, 12-15টা কিন্তু সম্ভাবনা, 15 না হলেও 12, 13, 14 এরকম কিন্তু আসতে পারে। এবং সায়েন্স পার্ট বারবার করে যেটা সবাই বলে, রেলের সায়েন্স গুরুত্বপূর্ণ, রেলের সায়েন্স গুরুত্বপূর্ণ, তো রেলের সায়েন্সের থেকে কিন্তু প্রায় 7 থেকে 8টা প্রশ্ন ছিল। এবার এটা কোনো শিফটে ভ্যারি করছে, 6 থেকে 6টা হতে পারে, 9টা হতে পারে, 10টাও হতে পারে, বাট 7-এর কম, 6-7-এর কম হবে না, বা 10-এর বেশি হবে না। তো এরকম একটা হচ্ছে গিয়ে টোটাল আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ম্যাথ, এই হচ্ছে টোটাল আমাদের ওয়েটেজ, ঠিক আছে? এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখে নেব, জেনারেল অ্যাওয়ারনেসের এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন এসেছিল, কোশ্চেন আস্কড ইন জেনারেল অ্যাওয়ারনেস, যাতে তোমাদের এবছরের জন্য একটুখানি হেল্প হতে পারে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, তোমাদের তাহলে জিনিসগুলো পড়তে তোমাদের সুবিধা হবে যে এক্স্যাক্টলি মানে জেনারেল অ্যাওয়ারনেস তো এত বড় একটা চ্যাপ্টার, এত বড় একটা সিলেবাস, সেখান থেকে এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি কোন জায়গাগুলো পড়তে হবে। দেখো এখানে ডিআরডিও হেড, কোভিড-19 ভ্যাকসিন, ইলেকশন কমিশন আর্টিকেল, গভীর একদম আমি এই কারণের জন্য দিয়েছি, 22-এ পরীক্ষা হয়েছে, তার মানে উনি ওই 20-21-এর যে সময়টার যে প্রশ্ন, অর্থাৎ তোমাদের 24-25-এ পরীক্ষা হয়েছে, মানে ওই ধরো 23-24-এর যে প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট যে পার্টগুলো, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। গোবি ডেজার্ট, স্যাডেল পিক, আর্থ ডে কবে হয়, ওমেন ডে, কমনওয়েলথ ইউথ গেমস, এর সঙ্গে সঙ্গে রিসেন্ট যে তোমাদের ওয়ার্ল্ড কাপ হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, এগুলো, ইলেকট্রিক কারেন্ট ইউনিট, টোটাল রামসার সাইট কটা, আর রাইটার অফ রাস্তারঙ্গিনী, 55th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডগুলো যেগুলো আছে, স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ড যেগুলো আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটা কারণের জন্য তোমাদের দেখাচ্ছি, তোমাদের এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। কুন্দানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, অর্থাৎ এখান থেকে আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম, তার মানে সেন্ট্রালের যে প্রজেক্টগুলো আসছে, মানে এসেছে অলরেডি, যে যোজনাগুলো আছে, যে স্কিমগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের সময় আমি করাই, সেই জিনিসগুলো পড়তে হবে। লক্ষ্য কি, 1 কোশ্চেন রিলেটেড টু 7 সিস্টার, 7 সিস্টার থেকে একটা প্রশ্ন থাকবে, তার মানে কনফার্ম পাচ্ছ। মাউন্টেন পাস বাই জাম্মু অ্যান্ড লেক, বেঙ্গল ডিভিশন, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, এখান থেকে প্রথম পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ, এগুলো থাকছে। ভিআরএ গভর্নর, তো সবকটা মোটামুটি স্টেটের সিএম গভর্নর কারা কারা আছে এগুলো আমাদেরকে জানতে হবে। লংগেস্ট হাইওয়ে, চিকেন কারি এমব্রয়ডারি অ্যাসোসিয়েটেড উইথ, ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ, প্রার্থনা সভা, ম্যাক্সিমাম লোকসভা সিট, ফার্স্ট তীর্থঙ্কর, আইপিএল, এই সমস্ত যে প্রশ্নগুলো টোটাল। এইবার সম্পূর্ণ তোমাদের রেসপন্সিবিলিটি, আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিসকাস করে দিলাম, তোমরা কিভাবে এই জিনিসগুলোকে ইউটিলাইজ করবে, তোমরা কিভাবে পড়বে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের দায়িত্ব।
তোমরা কিভাবে কমপ্লিট করবে। আমি তোমাদেরকে একটা ওভারঅল কিন্তু একটা পুরো জিস্ট বলে দিলাম, যেটা আশা করছি তোমার এনটিপিসির সামনের যে এক্সাম আছে এই এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমার কাজে লাগবে। ঠিক আছে, কারণ কোথা থেকে পড়বো এবং কি কি পড়লে আমার সুবিধা হবে, এটা হচ্ছে কি সব থেকে বড় প্রশ্ন। যখনই এই জিনিসটা বুঝে যাবে যে কি কি পড়বো এবং কোথা থেকে পড়বো, এক্সামে মনে করবে তুমি মানে 20% to 30% তোমার ওখানেই কভার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে একটুখানি ভালো করে হাইলাইট করবে, আমি করে দিলাম অলরেডি, তোমরা জিনিসগুলো করে ভালো করে নিয়ে ফোকাস করবে। এবং এই রিলেটেড যদি তোমাদের অন্য কোনো কিছু সম্পর্ক বা কোনো কিছু দরকার হয়, অবশ্যই সেটা ভিডিও সেকশনে আমাদের জানাবে, আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব। তো নেক্সট ক্লাসে নেক্সট সেশনে আরো একটা আশা করছি এরকম গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে কিছু দিতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।